প্লাস্টিক এবং পলিথিন যদি আমরা বর্জন করতে পারি তাহলে আমরা জলাবদ্ধতার একটি পার্মানেন্ট একটা সলিউশন আমরা পাবো। রিসাইকেল করে বিভিন্ন পণ্য তারা উৎপন্ন করে এবং এই আজকে যে সংগৃহীত প্লাস্টিক দিয়ে কি উৎপাদিত হবে এগুলো পর্যন্ত আমরা ট্র্যাকিং করার একটা অ্যাপস আছে ইকোপিয়া, এটা ইউএনডিপি ম্যানেজ করে। তো আমরা সংগৃহীত প্লাস্টিকের 2 লক্ষ কেজি 100% এটা রিসাইকেল হবে এবং রিসাইকেল কোম্পানি থেকে আমরা 2 লক্ষ কেজির বিপরীতে 60 লক্ষ টাকা আমরা পেয়ে যাব। আমরা এই 60 লক্ষ টাকা আবার এই প্রজেক্টে থেকে যাবে। আগামী বছর আমরা একই 2 লক্ষ কেজি প্রত্যেকটা প্লাস্টিক রিসাইকেল করতে আমাদের 60 লক্ষ টাকা কম খরচ হবে। তৃতীয় বছরে গিয়ে খরচটা আরো কমবে এবং চতুর্থ বছরে গিয়ে আমরা এই প্রজেক্টের যে টাকা আছে এটা দিয়ে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি 2 লক্ষ কেজি প্রত্যেকটা প্লাস্টিক আমরা কি করতে পারবো, এই রিসাইকেল করতে পারবো। মানে আমাদের কোনো অনুদানেরই আর প্রয়োজন হবে না। দ্যাটস দ্য আইডিয়া। এটা সাস্টেইনেবল একটি নন প্রফিট বিজনেস মডেল এটি। এবং এই মডেলটা আমি আজকে মেয়র মহোদয়কে আমি বিনীতভাবে অনুরোধ করব, উনি আমাদের চট্টগ্রামের গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। এই মডেলটা যদি উনি সরকারের কাছে অলরেডি আমরা এই একজন আদানের একটু দিবেন, উত্তর দিবেন অনুগ্রহ করে। এই মডেলটি যদি আমরা অলরেডি উপদেষ্টা মহোদয় এটা অবগত আছে স্যার, পরিবেশ উপদেষ্টা। আর এটা এই মডেলটা আমরা ওই পরিবেশ মন্ত্রণালয়, আমরা কক্সবাজারে আমরা একটা মত বিনিময় করছি। ওনার ডিসি সাহেব ছিলেন, পরিবেশের অতিরিক্ত সচিব ছিলেন ওখানে পরিবেশ মন্ত্রণালয়ের, ওনাদেরকে আমি এটা ডেমনস্ট্রেট ওখানে করছি। আমরা আসলে গভর্নমেন্টকে এটা সেল করতেছি যে এটা একটা ধরেন অনেকে ভাবতে পারে যে এখান থেকে তো পণ্য দিচ্ছি কোটি কোটি টাকা, তাইলে এটা তো সাস্টেনেবল নাও হতে পারে। কিন্তু আমরা তো অর্ধেক টাকা প্লাস্টিক বিক্রি করে তুলে আনতেছি, এটা আবার কেউ ভাবতেছে না। আবার এটা এই বছরের পর বছর গিয়ে এটা একটা পর্যায়ে গিয়ে একটা ইকুইভ্যালেন্ট হয়ে যাবে স্যার। হ্যাঁ স্যার, এই মডেলটা আমাদের জন্য কার্যকরী মনে হয়েছে আর কি স্যার। কারণ আমি যতই ওয়াজ করি না কেন সাধারণ মানুষকে, ওনারা আসলে পরিবেশ দূষণ বুঝে না স্যার। ওনারা কিন্তু ওনাদেরকে এটা দিয়ে ইনসেন্টিভ দিয়ে অভ্যস্ত করাতে হচ্ছে স্যার। এটাই স্যার আমি একটা অনুরোধ করছি স্যার, এটা যাতে কি স্যার এই মডেলটা যদি সিটি কর্পোরেশন নিতে পারে, অথবা আমরা স্যার আছি স্যার, আমরা মোটামুটি কর্পোরেট ফান্ডিংয়ে আমাদের এসসিবি কিন্তু পুরো টাকাটা দিয়ে দিচ্ছে স্যার। আমরা যত বেশি প্লাস্টিক ইয়া করি না কেন ওনারা কিন্তু আমাদের পণ্য দিয়ে দিচ্ছে। এরকম দেওয়ার মোটামুটি কর্পোরেটের অভাব নাই স্যার এই মডেল। মানে আমি যখন সাস্টেনেবিলিটি দেখাতে পারবো তখন আমার ফান্ডিংটা আমরা কি অটোমেটিক পাচ্ছি স্যার। হ্যাঁ, বিশ্বাস করে আমাকে দিয়ে দেন। স্যার আমরা টুরিস্টদের জন্য স্টল দিতে চাচ্ছি আর কি স্যার। আমরা কক্সবাজার এবং সেন্ট মার্টিনে আছে অলরেডি স্যার। ওগুলি প্লাস্টিক টুরিস্টরা তাদের সিঙ্গেল ইউজ প্লাস্টিক জমা দিলে আমাদের প্লাস্টিকের সাথে পলিথিনটা অ্যাড করেন স্যার। অবশ্যই স্যার, আপনি পলিথিনটা আমার মনে হয় দরকার হলে ওটা তো আর বেশি ওজন হবে না, প্লাস্টিকের ওজন। স্যার এখানে দেখবেন প্রত্যেকটা প্লাস্টিক কত রকমের প্লাস্টিক আনতেছে, আপনি একটু ভিজিট করলে দেখবেন স্যার। প্লাস্টিক কীভাবে নিয়ে যাবেন আপনি? এটা স্যার আমরা এখানেই আমরা শর্টিং করে ফেলবো। আমরা এখানে ওই যারা রিসাইকেল কোম্পানি আছে তাদের প্রতিনিধি এখানে আসলে তাদেরকে আমরা এখানে কিন্তু আমরা রেট করি। আমরা ডাক্তার শাহাদত হোসেন স্যারকে আমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। আজকের এই প্লাস্টিক এক্সচেঞ্জ প্রোগ্রামে বিশেষ করে প্লাস্টিক এবং পলিথিনকে আমরা যে না বলবো কর্মসূচি আমরা নিয়েছি জলাবদ্ধতা দূরকরণের জন্য। বিদ্যানন্দ ফাউন্ডেশন আজকে যে আয়োজন করেছে আমি তাদেরকে সাধুবাদ জানাই। এই ধরনের পরিবেশ দূষণ মুক্ত প্রোগ্রামগুলো যদি সবাই নেয় আর কি একসাথে, তাহলে হবে প্লাস্টিক এবং পলিথিন যদি আমরা বর্জন করতে পারি তাহলে আমরা জলাবদ্ধতার একটি পার্মানেন্ট একটা সলিউশন আমরা পাবো। আজকে আমরা বিভিন্ন খাল নালা যে জায়গায় পানি জমে থাকে সেখানে আমরা যেটা দেখছি তার মূল কারণ হচ্ছে যে সেখানে প্লাস্টিক জমে থাকে, পলিথিন জমে থাকে। ইভেন আমাদের বাকলিয়ার পাশে যে একটি কৃষি খাল আছে সেটা তো আমরা দেখি প্রচুর পলিথিন আছে, চাকটা গেলে প্রচুর পলিথিন আছে। ইভেন দক্ষিণ বাকলিয়া যে বিদ্যা খাল আছে সেটাতে প্রচুর পলিথিন আছে। এটা ইনফ্যাক্ট আমাদের জন্য খুবই দরকার যে একটা গণসচেতনতা বৃদ্ধি করা, আর পাশাপাশি আমরা একটা ইনসেন্টিভ দিয়ে
এই যে তারা যে আজকে প্লাস্টিকের পরিবর্তে 1 কেজি চাল, 1 কেজি প্লাস্টিক, 1 কেজি চাল, 4 কেজি প্লাস্টিকের জন্য একটা বড় মাছ, অথবা 4 কেজি প্লাস্টিক দিয়ে যে একটা বড় মুরগি পাচ্ছে, এটা একটা বিশাল ব্যাপার। তো এই প্লাস্টিক গুলো রিসাইক্লিং করে নেক্সট একটা এনার্জি কিংবা কোন একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে তারা আবার সেটা ইউজ করছে। সো এটা তারা হয়তো রিসেল করছে, বাট এটা একটা গুড ইনিশিয়েশন আমি বলবো। সো দ্যাট এই টাইপের যদি আমরা পদক্ষেপ নিতে পারি, স্টেপ যদি আমরা নিতে পারি, তাহলে পরে আমরা পলিথিন মুক্ত, প্লাস্টিক মুক্ত চট্টগ্রাম আমরা দেখতে পাবো। আজকে যে আমরা এটা প্লাস্টিকের এই বোতল আমরা বেশি ইউজ না করে আমরা যদি একটা কাচের জার রাখি, কাচের একটা গ্লাস জগ রাখি, আর 4-5টা কাচের গ্লাস রাখি, তাহলে কিন্তু প্লাস্টিককে আমরা আস্তে আস্তে অ্যাভয়েড করতে পারি। এবং আমরা এই যে জুসের প্যাকেটে যেভাবে কাগজের প্যাকেটে জুস দেওয়া হচ্ছে, ঠিক একইভাবে কাগজের প্যাকেটে যদি 5-6টা পানি দেওয়া হয়, এইভাবে মিনারেল ওয়াটার বোতলকে অ্যাভয়েড করে, সো দ্যাট সেই প্লাস্টিকগুলো আস্তে আস্তে আমরা মনে করছি যে প্লাস্টিকগুলো থেকে আমরা প্লাস্টিক দূষণ থেকে দূরে রাখতে পারি। আজকে এই ধরনের প্রোগ্রামগুলো ইনফ্যাক্ট ভেরি ইনোভেটিভ, এই প্রোগ্রামগুলো খুব দরকার। আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি তাদেরকে যদি একটা জায়গা আমরা দিতে পারি, সো দ্যাট তারা চট্টগ্রাম সিটিতে এ ধরনের একটা প্রোগ্রাম সিটি কর্পোরেশন উদ্যোগে তারা নিতে পারে, এবং সেটা আমার মনে হয় প্লাস্টিকের পাশাপাশি পলিথিনকেও তারা সেটাকে আমার মনে হয় ইনভাইট করতে পারে। শুধুমাত্র প্লাস্টিক নয়, প্লাস্টিক পলিথিন কনসেপ্ট তো আসলে ইনফ্যাক্ট সেটা আছে আরেকটা, সেটা আমাদেরকে ইনফ্যাক্ট দূরে সেগুলিকে অ্যাভয়েড করতে হবে। আজকে আমাদের মূল সমস্যা যেটা চট্টগ্রাম শহরে, সেটা হচ্ছে জলাবদ্ধতা। আজকে হয়তো সিডিএর একটা প্রজেক্ট চলছে 14,000 কোটি টাকা, সেটা 26 সালে শেষ হবে, কিন্তু এই 2 বছর আমাদেরকে এই খাল খনন থেকে শুরু করে এবং আমাদেরকে যে প্লাস্টিক পলিথিন এগুলোকে যদি আমরা না বলতে পারি, প্লাস্টিক মুক্ত রাখতে পারি, তাহলে আমরা একটি সুন্দর ইকো ফ্রেন্ডলি বাংলাদেশ করতে পারি, যেটা আমরা চাচ্ছি একটা ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি। আমি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। এবং আমি শুনেছি তারা চট্টগ্রাম শহরের 3-4টি জায়গায় তারা এই ধরনের একটা স্টোর করবে। সো আই এম ভেরি মাচ proud that they are doing this type of program to build a new city like clean, green and healthy city, so that আমাদের একটা গর্বিত পার্টনারশিপ হিসাবে তারা যে কাজ করছে, এটাতে আমি আসলেই গ্রেটফুল টু দেম। তো এটা আসলে সবাই যদি এই ধরনের আমাদের অন্যান্য যারা দলীয় রাজনীতিবিদ যারা আছে, আমাদের প্রত্যেকটা ওয়ার্ডেও যদি তারা যদি একটা প্রোগ্রাম করতে পারে আস্তে আস্তে, সো দ্যাট ওয়ান ব্যক্তি এই একটা এটা একটা আন্দোলন বলা যায়, এটা একটা পরিবেশ দূষণ মুক্ত আন্দোলন বলবো আমরা, যেগুলো আজকে পরিবেশকে ধ্বংস করছে। সো দ্যাট আমি আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এখানে দলীয় নেতৃবৃন্দ, আমাদের বক্সিরহাট ওয়ার্ডের সাধারণ সভাপতি মুরগু এখানে আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ এখানে আছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা এতক্ষণ ধরে এখানে উপস্থিত হয়েছে। আর বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ যারা আজকে এখানে আমাকে ইনভাইট করেছে, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা সবাই মিলে এই শহরটাকে সুন্দর রাখবো। এই শহর আমাদের একার শহর নয়, আমাদের সবার শহর। আমরা ঐক্যবদ্ধভাবে এই শহরটাকে একটি পরিচ্ছন্ন শহরে পরিণত করবো। ধন্যবাদ সবাই।